রাঙা আহিরিকে ঘরে নিয়ে এসে বলে, দেখ আহিরি দিদি, তুই এখানে ভালোভাবে থাক, আমি তোকে নিয়ে এসেছি আর তুই উড়ানবাবুর বন্ধু হোস, তাই তোর কোনো এখানে অসুবিধা হবে না। আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তুই আমাকে জানাবি। তবে তোকে আমি একটা কথা বলি, এই প্রথম আমি উড়ানবাবুর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, তাই আমি চাই তুই আমাদের মাঝে কখনো ঢুকিস না। দেখ, আমি তো কিছুই পাইনি, আমি এই বাড়িতে এসে উড়ানবাবুর ভালোবাসা চেয়েছি, এই একটা পরিবার পেয়েছি। আমি চাই না কেউ তার মধ্যে ঢুকে পড়ুক, আমি চাই না উড়ানবাবু আর আমার ভালোবাসার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকুক। আর তুই উড়ানবাবুর খুব ভালো বন্ধু হয়েই থাক। উড়ানবাবু তোর জন্যই চাকরি পেয়েছে, আমি সেটা অস্বীকার করব না, কিন্তু তুই এর মানে এটা বুঝিস না যে উড়ানবাবু তোর হয়ে যাবে। হয়তো তোর সাথে আগে উড়ানবাবুর সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের পর সেই সম্পর্কটা ভেঙে গেছে, তাই নতুন করে আর কিছু তুই সাজাতে যাস না। এই বলে রাঙা ওখান থেকে চলে যায়। এদিকে আহিরি রাঙার কথা শুনে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, সে জিনিসপত্রগুলো এদিক ওদিক ফেলাতে থাকে, ভাঙচুর করতে থাকে। অপরদিকে ময়না সাত্তকীকে স্যুপ দিতে যায়। সাত্তকী খেয়ে বলে, কি এটা একটা স্যুপ এনেছো তুমি আমার জন্য? আচ্ছা, রাঙাকে একটু বানিয়ে দিতে পারলো না? তখন ময়না বলে, রাঙা আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে, তুমি কি কি অন্যায় করেছো, তারপরে সে আর তোমার জন্য স্যুপ বানাবে? সে কোনো বানাতে পারবে না, আর তাছাড়া এটা এতটাও খারাপ হয়নি, তুমি একবার খেয়ে দেখো না। সাত্তকী বলে, এই রাঙার অনেক বার বেড়েছে, মা বাবার জন্যই এত ওর বার বেড়েছে, কীভাবে ওর বার ভাঙতে হয় সেটা আমিও জানি, কিন্তু বড় বৌদি এভাবে প্রেগনেন্সি নাটক কতদিন চালিয়ে যাবে? আমার মতোই বাঁচার জন্য এভাবে নাটক করছে। ময়না বলে, হ্যাঁ সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু এখন আমরা কি করব? সাত্তকী বলে, কিছু একটা ভেবে বের করতে হবে, এভাবে বেশি দিন চালানো যাবে না। অপরদিকে পাঞ্চালীকে প্রমিতা বলে, আহিরিকে রাঙা এখানে কেন নিয়ে এসেছে? আমি তো রাঙাকে না বলেছিলাম, ওই মেয়েটা ভালো নয়, ও যে কি কি করতে পারে সেটা আমরা তো সকলেই জানি, তাই ওকে এই বাড়িতে আনার কি দরকার ছিল? তখনই রাঙা আসে। রাঙা এসে বলে, মা তুই আমার কথা কেন বুঝতে চাইছিস না? আসলে আমি ওকে চোখে চোখে রাখবো বলেই এখানে নিয়ে এসেছি। তুই বল, উড়ানবাবু ওর বাড়িতে আজ নয় অনেকবারই যায়, আগেও যেত, তখন কোনো পাড়ার লোক কোনো কথা বলেনি, আর সেখানে আজ কথা বলছে? আর তাছাড়া উড়ানবাবু যখন ড্রিঙ্ক করেছিল তখন সেই ভিডিওটাই বা কে তুললো? আর আহিরি দিদির ঘরের সামনে সেই ভিডিওটাই বা কে তুললো? আমার মাথায় কিছু ঢুকছে না। তুই নিজেই বল মা, যদি ওখানে ওরা দুজনই থাকে তাহলে সেই তৃতীয় ব্যক্তিটা কে ছিল যে উড়ানবাবুর ক্ষতি চাইছে, উড়ানবাবুকে এভাবে বদনাম করার চেষ্টা করছে? তাই আমি সমস্ত কিছু জানার জন্য আহিরি দিদিকে এই ঘরে রেখেছি। তবে মা, আমার আরও একটা কথা মনে হচ্ছে, বড় বৌদিদি প্রেগনেন্ট নয়। প্রমিতা বলে, এইসব কথা বলিস না রাঙা, এখন যদি এসব কথা বলিস তাহলে কিন্তু সকলে তোকে ভুল বুঝবে, আর তাছাড়া ডক্টরের সমস্ত রিপোর্টে তো এসেছে। পাঞ্চালী বলে, হ্যাঁ রাঙা, আর এখন আমাদের বাড়ির বংশধর আসতে চলেছে, তাই এখন যদি বৃন্দাকে আমরা এইসব কথা বলতে যাই তাহলে কিন্তু সকলে আমাদেরই ভুল বুঝবে, তুই এখন এসব নিয়ে মাথা ঘামাস না। রাঙা বলে, না না, আমি এসব নিয়ে এখন মাথা ঘামাবো না, আমাকে এখন উড়ানবাবুর কথা ভাবতে হবে। তখনই বাড়ির বাইরে অনেক চিৎকার চেঁচামেচি হয়, অনেকে আহিরির নামে বাজে বাজে কথা বলতে থাকে। রাঙারা কিছু বুঝে উঠতে না পারলে বাইরে বেরিয়ে এসে দেখে যে আহিরির নামে খুব খারাপ খারাপ কথা পাড়া প্রতিবেশীরা বলছে, আর আহিরির নামে অনেক পোস্টার টাঙানো হয়েছে যেখানে খুব খারাপ খারাপ কথা বলছে। এরপর রাঙা ওই পোস্টারগুলো ছিঁড়তে গেলে তখনই ওখানে আহিরি এসে রাঙাকে আটকার, বলে, রাঙা আমার যা বদনাম হওয়ার তা হয়ে গেছে, তুমি এভাবে কতজনের মুখ বন্ধ করবে? তার থেকে বরং তুমি আমাকে বলেছিলে না যে আমি আর তোমার আর একলব্যর মাঝে না ঢুকি, এবার আমি এমন কিছুই বলবো তোমাকে যেটার জন্য তুমি প্রস্তুত হও। এই বলে রাঙাকে বাড়ির ভেতরে টেনে নিয়ে আসে, এসে বলে, আমার যে বদনাম হওয়ার সে তো হয়ে গেছে, আমি আর এই বদনাম নিয়ে বেঁচে থাকতে পারবো না, তাই আমি এই বাড়িতেই থাকবো। আমি একলব্য তোমাকে বলছি না যে রাঙাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো, কিন্তু আমি রাঙার অধিকার নিয়ে এখানে থাকবো, রাঙাও থাকবে আমিও থাকবো, আর এই বাড়িতেই থাকবো। তোমরা আমাকে যদি এই বাড়ি থেকে বের করে দাও তাহলে সুসাইড করা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। প্রমিতা বলে, এই জন্য আমি বলেছিলাম এই মেয়েটাকে বাড়িতে না রাখতে, কিন্তু এ কার কথা শোনে? রাঙা বলে, দাঁড়া মা, আমি কথা বলছি। আচ্ছা আহিরি দিদি, তোর এরকম কেন মনে হচ্ছে যে তোর বদনাম হচ্ছে? উড়ানবাবুরও তো বদনাম হয়েছে, তুই কি বলতে চাস সেটা স্পষ্ট করে বল। আহিরি বলে, স্পষ্ট করে বলার মতো তো কিছু নেই রাঙা, আমি যেটা বলতে চাইছি সেটা আমি স্পষ্ট করেই বলেছি, আমি বলছি আমি এই বাড়িতেই থাকবো আর সমান অধিকারে। এদিকে বৃন্দা মনে মনে খুব খুশি হয়েছে যে আহিরি এখনও ঠিক হয়নি, তার মনে এখনও কুচক্র রয়েছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।